নতুন একটা বিষয় উত্থাপন করছি আমি তোমাদের সামনে। বাবরের যুদ্ধ। এই বাবরের যুদ্ধ মনে রাখার যে একটা সব ট্রিক্স এবং কৌশল, তার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো সম্পর্কে জানতে পারবো। কারণ বেশিরভাগ স্টুডেন্টের সব থেকে বড় একটা যে সমস্যা, যে ইতিহাসের ভয়ভীতি, যেটা হচ্ছে যে বিভিন্ন যুদ্ধগুলো এবং তার সালগুলো কার সাথে হয়েছিল। তো সেটা মনে রাখার যে সহজ কৌশল ট্রিক্স, যার মাধ্যমে আপকামিং যে পরীক্ষাগুলো তার মাধ্যমে তোমরা খুব ইজিলি ভাবে বিভিন্ন প্রশ্নের আনসারগুলো করে আসতে পারবে। সো চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা বাবরের যুদ্ধ সম্পর্কে সহজেই জানবো। চলো দেখা যাক ট্রিক্সের মাধ্যমে কিন্তু জানবো, খুব সহজ। ফার্স্ট অফ অল, বাবরের গুরুত্বপূর্ণ যুদ্ধ 1526 সালে কিন্তু বাবরের পানিপথের প্রথম যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধটা হচ্ছে বাবরের সাথে ইব্রাহিম লোদী। আমরা জানি ইব্রাহিম লোদী হচ্ছে লোদী সুলতান। সেকেন্ড, 1527 খানওয়ার যুদ্ধ, সেটা কিন্তু বাবরের সাথে হয়েছিল রানা সংঘ বা সম্রাট সিং। 3 নম্বর হচ্ছে 1528 জানুয়ারি যুদ্ধ, যেটা বাবরের সাথে বেদিন রায় হয়েছিল, এবং 1529 সালে গড়গড়া যুদ্ধ হয়েছিল আফগান শাসক মাহমুদ লোদীর সাথে বাবরের। ফাইনালি 1530 মারা যায়। যাই হোক, এই যে সুন্দর একটা টপিক, সেটাকে আমরা খুব ট্রিক্সের মাধ্যমে জানবো এইভাবে যে তার যে 4টে যুদ্ধ হয়েছিল এবং তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, টোটাল বিষয়টা আমি কি করে আমি বলতে পারবো। তো আমি এখানে একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলতে পারি যে আমি এই যে ট্রিক্সটা তোমাদেরকে বলছি, পাখা চালিয়ে ঘুমাও। নতুন একটা ট্রিক্স তোমরা শিখবে, খুব ভালো একটা ট্রিক্স। আমি কেন বললাম পাখা চালিয়ে ঘুমা? পাখা পা দিয়ে পানিপথের প্রথম যুদ্ধ, এটা 1526। খা দিয়ে হচ্ছে খানোয়ার, এটা 1527। চা দিয়ে জানুয়ারি যুদ্ধ 1528। এবার 29 হচ্ছে ঘরঘোড়া, ঘর দিয়ে 1529, এবং 1530 ম যে মৃত্যুবরণ। পাখা চালিয়ে ঘুমা, তাহলে এর মাধ্যমে আমাদেরকে সাল এবং বাবরের যুদ্ধগুলো ইজিলি আমরা মনে করতে পারবো এবং মনে রাখতে পারবো, পরীক্ষা আনসার চয়েস করতে পারবো। পাখা চালিয়ে ঘুমা এই ট্রিক্সের মাধ্যমে আমরা বাবরের যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো সেগুলো ইজিলি করতে পারবো। সো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও এবং বেশি করে শেয়ার করো।